আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতু। বাংলাদেশ মাননীয় প্রাইম মিনিস্টার, দেখেন আপনি যেগুলি করতেছেন কিন্তু এইটা নিয়ে কিন্তু খুব ভয়ঙ্কর একটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাংলাদেশের একজন শ্রমিক বলতে, বাংলাদেশের একজন কর্মচারী বলতে, বাংলাদেশের যত হক্কানি আলাম আছে, কোনো ব্যক্তি আপনার বাবার বিরুদ্ধে কথা বলে নাই। সবাই বলেছে আপনার বাবার বিরুদ্ধে, যারা মূর্তি উপস্থিত করেছে সে মূর্তির বিরুদ্ধে কথা বলেছে। এখন যারা মিছিল করতেছে তাদেরকে আপনি প্রশাসন দিয়ে মারধর করতেছেন, তাদেরকে আবার গ্রেপ্তার করতেছেন। দেখেন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন মাননীয় প্রাইম মিনিস্টার বাংলাদেশ। কেন জানেন? এর আগে আপনি ঢাকা চত্বরের মধ্যে, শাপবাবুলের চত্বরের মধ্যে হাজার হাজার মানুষ, সবাই সেখানে কোরআনের ছাত্র, সব হকের পক্ষে কথা বলতো। জিও মানে ইয়ন ইয়ন সন্তান, ইয়ন জেনারেল সব লোক, তাদেরকে আপনারা পুলিশ নিয়ে মারধর করেছেন। বহু কেউ ঠ্যাং ভেঙে দিয়েছেন, হাত ভেঙে দিয়েছেন, বহু কেউ আইজও পর্যন্ত জেলখানার মধ্যে তাদের মামলাগুলি কেউ জামিন নিতেছে না। এই অবস্থায় এই পরিস্থিতি যে আপনি করতেছেন, এটা কিন্তু সব কিছুর দায় দুনিয়ার মধ্যে যদি আপনি না দেন, কিয়ামতের সুপ্রিম কোর্টের সামনে প্রতিটা দায় আপনার থেকে দিতে হবে। দেখেন, সব মানুষ ভালো হয়ে বাঁচতে চায়, সব মানুষ নীরবে সুন্দর জীবন নিয়ে বাঁচতে চায়, কিন্তু যে মানুষগুলি মিছিল করতেছে ওই মানুষগুলি তার বাপের জন্য মিছিল করতেছে না, তার মার জন্য, তার স্বার্থর জন্য না, মূর্তির বিরুদ্ধে। সেটা মুসলমানের জন্য মিছিল করার জন্য এটা আল্লাহ সুবহানাল্লাহ তাআলা স্বয়ং প্রতিটা মুসলমানের হৃদয়ের মধ্যে সেই ভালোবাসা, সেই মহাব্বত দিয়ে দিয়েছে। কেন আমাদের জন্য মূর্তি পূজা হারাম, আমরা মূর্তির পক্ষে সাপোর্ট দিতে পারবো না। এই পক্ষে প্রতিটা মুসলমানের কর্তব্য, এটা আল্লাহ সুবহানাল্লাহ তাআলা পক্ষ থেকে কি দেওয়া, মানুষের একটা গাইডলাইন দেওয়া। এই গাইডলাইন আপনার মন্ত্রী, আপনার এমপি, আপনি সহ অবহেলা করে মুসলমানের উপর আবার আপনি নির্যাতন করতেছেন, আবার আলমদেরকে গ্রেপ্তার করতেছেন। ছোট্ট ছোট্ট কোরআনের হাফেজ যারা মিছিল নিয়ে বাইরে হইতেছে তাদেরকে আবার মারধর করতেছেন, গ্রেপ্তার করতেছেন। এই কাজটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যেতেছে, আপনার বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। এই জন্য কাজগুলি দেখে শুনে কাজ করবেন। আপনি চিরজীবন, আপনি বছর বছরে আপনি দলের মধ্যে ক্ষমতা প্রাইম মিনিস্টার থাকবেন, আপনার মন্ত্রী এমপিরা থাকবে। এ ধরনের বিষয়ে আপনি চিন্তা করেন না। হয়তো একদিন আপনার সে দল পরিবর্তন হবে, হয়তো আপনার পর আরেকজন প্রাইম মিনিস্টার আসবে, হয়তো আরেকজন আসবে, কিন্তু যেটা করতেছেন খুব বাড়াবাড়ি করতেছেন মাননীয় প্রাইম মিনিস্টার বাংলাদেশ। আপনি অবৈধভাবে এখন বাংলাদেশের মধ্যে প্রাইম মিনিস্টার, আপনি যে প্রাইম মিনিস্টার হয়েছেন, আপনি যদি সঠিকভাবে ইকুয়াল যদি বুট যদি আপনার হতো, আপনি জীবনেও প্রাইম মিনিস্টার চেয়ার আসতে পারতেন না। সব কিছু দুর্নীতি করে, জাল করে, সব প্রশাসনকে আপনি পয়সা দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে প্রশাসনকে আপনি হাতে নিয়ে আপনি এখন পর্যন্ত অবৈধ চেয়ারের মধ্যে বসে আছেন। আপনার অনেক এমপি মন্ত্রীরা বুট নির্বাচিত সুস্থভাবে বুট নিয়ে তারা একজন এমপি হয় নাই, হয়তো 17 দুজনেই, সারগুলি সব জাল বুট, সব পয়সা দিয়ে তাদের অস্ত্র বইয়ে দিয়ে বিভিন্ন দিয়ে এমপি চেয়ারে, মন্ত্রীর চেয়ারে এলাকার বড় বড় ডাফর নিয়ে বসে আছে। এগুলি কিন্তু মানুষ জানে। মানুষ কেউ হয়তো তার ফ্যামিলির বইয়ে কথা বলতেছে না, হয়তো কেউ তার ফ্যামিলির কেউ নাই, এ ধরনের মানুষ মুখ বন্ধ করে আছে। কিন্তু মনে রাখবেন, আপনারা শেষ না, একদিন আসবে, এমন একদিন আসবে আপনার মন্ত্রী, আপনি সব কোথায় যাবেন সেটা আপনারা খুঁজতে পাবেন না। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সে ব্যবস্থা আপনাদেরকে করে দেবে। আপনারা কিন্তু অত্যন্ত যেটা করতেছেন এবং বাংলাদেশে এটা জুলুম করতেছেন। একজন মানুষও স্লোগান দিতেছে, সেটা সবাই মুক্তির বিরুদ্ধে স্লোগান দিতেছে, কিন্তু বঙ্গবন্ধুর বিরুদ্ধে কেউ স্লোগান দিতেছে না। এই জন্য আপনার মূর্খ এমপি মন্ত্রী অশিক্ষিত, তাদের কোরআনের শিক্ষা নাই, হাদিসের শিক্ষা নাই, এই জন্য মূর্খগুলি কিছু বুঝতেছে না। মোবাইল করে কল করে মানুষের উপর আবার নির্যাতন করতেছেন, আবার মানুষদেরকে গ্রেপ্তার করতেছেন। এই যে এখন গ্রেপ্তার করতেছেন, এগুলি সব তাদের মা, তাদের বাপ, তাদের বই সবাই চোখের পানি পড়বে, সেটা মনে রাখবেন। সবাই সুষ্ঠু জীবন নিয়ে বেঁচে থাকতে চাই। আপনি যেভাবে, আপনার সন্তান যেভাবে আমেরিকা তাকে সুন্দর জীবন করতে চাই, আর একজন ভিক্ষুকের সন্তানও তার স্বপ্ন হৃদয়ের মধ্যে সেভাবে একটা স্বপ্ন তাকে জীবনটা সুন্দরভাবে করার জন্য, কিন্তু আপনারা সেখান থেকে ভঙ্গ করে দেন। সেটা
লুটপাট করে ধ্বংস করে দেন, তার জীবনটা তছনছ করে দেন। আজও পর্যন্ত জেলখানার মধ্যে অনেক শিবিরের লোক এই হক কথা বলার পর, গ্রেপ্তার করার পর আজও পর্যন্ত অনেক শিবির জেলখানার মধ্যে বন্দী আছে। কাজটা কিন্তু মোটো ভালো করতেছে না, বাড়াবাড়ি করতেছেন আপনারা। আপনি এখনও সময় আছে হক্কানি আলমদের নিয়ে বসে সেটা কোনো একটা সমাধান করে নেন, বাড়াবাড়ি বেশি করিয়েন না। মনে রাখবেন প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে যারা বাংলাদেশের হক্কানি আলম আছে, সবাই হৃদয়ের মধ্যে জীবনের মায়া, সন্তানের মায়া, ঘরবাড়ির মায়া তারা রাখে না। তারা আল্লাহর পথের জন্য হাজার ওবার শহীদ হওয়ার জন্য প্রস্তুতি আছে। এই জন্য বেশি খেলা করিয়েন না। এখন মিডিয়ার যুগ, আপনি দুজন মানুষকে আপনার পুলিশ অফিসার অন্যভাবে মারবে, গ্রেপ্তার করবে, সারা পৃথিবীর মিডিয়া, পেপার, ফেসবুকের মধ্যে ছড়িয়ে যাবে, লুকাইতে পারবেন না। কেন? এখন মিডিয়ার যুগ, কিছু লুকাইতে পারবেন না। দোষ আপনারা অবশ্যই যারা দোষ সেটা উপস্থিত করে দিবে মিডিয়ার মাধ্যমে। সেটা মনে রাখবেন। মাননীয় প্রাইম মিনিস্টার বাংলাদেশ, এখনও সময় আছে, আপনি বুঝানো চলে আসেন। মূর্তিগুলি ভেঙে বলে দেন আমার বাবার জন্য মূর্তির প্রয়োজন নাই। মসজিদ বেনে দিব, ঘর বেনে দিব, স্কুল বেনে দিব, গাট রাস্তার মধ্যে আমার বাপের নামটা লিখে দিব, স্মরণ করবে। এভাবে কাজগুলি করেন। এখনও বাড়াবাড়ি যাইয়েন না, ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে জানার নাম নেই। একজন বাংলাদেশের যদি মুক্তির বিরুদ্ধে কথা বলছে, তাকে যদি একজন উচ্চ লেভেলের মানুষ যদি গ্রেপ্তার করেন, দেখবেন কি হয়ে যায়। এজন্য যত কোটি হাজার মানুষ মারা যাবে, সব কিছুর মারা দায় আপনার থেকে দিতে হবে। দুনিয়ার জমিনে না দেন, কবরের মধ্যে আল্লাহ সুবহানাল্লাহ তাআলার সামনে যেদিন আল্লাহর বিচার হবে, সেদিন আপনার থেকে প্রতিটা সেকেন্ড জবাব দিতে হবে। সেটা মনে রাখবেন। দুনিয়াটা আসল না, পৃথিবীর ছাড়তে হবে। হয়তো আপনি আজকে, কালকে, পরশু, কিন্তু মরতে হবে, তাই সবাই জানে। সেটা মনে রাখবেন। আপনি দায়িত্বশীল মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। কিন্তু বাড়াবাড়ি যেন আপনার মন্ত্রীদেরকে সামলান, এমপিদেরকে সামলান, প্রশাসনদেরকে সামলান, ভদ্রভাবে ব্যবহার করতে পারেন মানুষদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।